ঘুটঘুটে অন্ধকার আর দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ এক চিলতে আলোর ঝলকানি। টানা ৩০ ঘন্টা আটকে থাকার পর প্রথম যখন উদ্ধার কর্মীদের টর্চের আলো তার মুখে পড়ল, তখন এক অনাবিল ও প্রশান্ত হাসিতে যেন নতুন পৃথিবীকে স্বাগত জানালো ১২ বছরের কিশোরী ফাবিয়ানা ব্লাঙ্ক। ভেনিজুয়েলার জোড়া ভূমিকম্পের পর ভবনের নিচে আটকা পড়া এই হাসি মুখের মেয়েটির ভিডিও এখন সামাজিক মাধ্যমে সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ছোট্ট বয়সে তার এমন অদম্য প্রাণশক্তি ও বাঁচার আশা দেখে বিস্মিত পুরো বিশ্ব। সেই মুহূর্তের কথা স্মরণ করে ফাবিয়ানা জানায়, ভূমিকম্পের সময় সে একটি ছোট্ট করিডোরে আটকা পড়েছিল। চারপাশের সবকিছু যখন কাঁপছিল, তখন বাঁচার তাগিদে সে মেঝেতে শুয়ে পড়ে। এরপর তার উপর কিছু জিনিসপত্র এসে পড়ে। এভাবেই অন্ধকারে কেটে যায় দীর্ঘ ৩০ ঘন্টা। এক সময় দূর থেকে উদ্ধার কর্মীদের সাড়া পেয়ে তার মনে নতুন করে বাঁচার আশা জেগে ওঠে। ফাবিয়ানার কথায় তাদের উপস্থিতি টের পেয়ে আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম। আমি জানতাম তারা আমাকে ঠিকই উদ্ধার করবে। এতগুলো ঘন্টা আটকে থাকার পর বাইরে বেরিয়ে আসার যে অদম্য বিশ্বাস আর আশা, সেটাই আমার মুখে হাসি ফুটিয়েছিল। উদ্ধারের সময় ১২ বছরের এই মেয়েটির শান্ত ও হাসি খুশি চেহারা দেখে অবাক হয়ে যান খোদ উদ্ধার কর্মীরাও। তবে দীর্ঘ অপেক্ষার পর বাইরে বেরিয়েই মাকে পরম মমতায় জড়িয়ে ধরে ছোট্ট ফাবিয়ানা বলে ওঠে, আমি আর কখনো একা থাকবো না মা। আবেগে মোড়ানো এই একটি বাক্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ফাবিয়ানাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকার কারণে তার পায়ে কিছুটা আঘাত লেগেছে, যা পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তবে তার এই নিরাপদে ফিরে আসার আনন্দ আর সেই স্নিগ্ধ হাসি এখন সবার কাছে নতুন প্রাণশক্তি ও আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।